আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দই বানিয়ে দেখাবো। সেজন্য আমি ২ লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে ঘন করে জাল করে নিব। ২ লিটার দুধকে আমি ১.৫ লিটার করে জাল করব। এদিক দিয়ে আমি চিনি নিয়েছি অর্ধেক বাটি। চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে নিয়ে নেবেন। চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি। চিনি দেওয়াটা দেখাতে পারলাম না, স্কিপড হয়ে গেছে। দুধ আমার জাল করা হয়ে গেছে, দেখুন কতটা কমে গেছে। এখন দুধ ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিব আমি ১৫ টাকা দামের একটা ডানু প্যাকেট আছে, এই প্যাকেটের দুধটা দিয়ে আরেকটু ঘন করে নেব। দিয়ে দিলাম প্যাকেটের দুধ। এখন ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন দুধের দানা না থাকে। ঘরোয়াভাবে এই দই বানানোটা খুবই স্বাস্থ্যসম্মত। আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার বাসায় দই বানিয়ে খেয়ে দেখবেন। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব দইয়ের বীজ। আমি এখানে দই দিয়ে দিচ্ছি, আপনারা দই বানানোর বীজও দিতে পারবেন। দইটা দিয়ে ভালো করে মেশাতে হবে যেন দইয়ের দানাও না থাকে। মেশানো হয়ে গেছে, এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি, দই বানানোর জন্য দুধটা ঢেলে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে গরম জায়গায় রাখবো এবং ৯ থেকে ১০ ঘন্টা পর এটা খুলব। দেখুন দই বানানো হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, দইটা কতটা সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে আমার এই দই বানানোটা, খুবই মজা হয়েছিল। আমার এই দই বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।